হ্যালো বন্ধুরা, বং রিঅ্যাকশন আপ 2.0 নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রিয়া, আমি রাজি, আর আমরা বসেছি ব্যাচেলর পয়েন্ট সিজন 3 দেখার এপিসোড নাম্বার 74 রিঅ্যাক্ট করার জন্য বসে পড়েছি। কিন্তু আমাদের সাথে আগের এপিসোডে একটা স্ক্যাম হয়ে গেছে। সেটা হয়েছে কারণ কিন্তু এরকম একটা কিছু ক্লিপ আমরা দেখেছিলাম যেটুকু মনে আছে, বাট ব্যাচেলর পয়েন্ট বহুত দিন ধরে দেখছি, আর মাঝখানে যেহেতু আমরা ক্লিপগুলোকে ওরকম মানে একদম মনে নাই থাকতে পারে, কেটে কেটে মানে ওই মানে পাওয়া যায় ওরকম ভাবে ভিডিও, তো সেইগুলো দেখতাম, তো মনে নাই হতে পারে বা ভুল কনসেপ্ট হয়ে যেতে পারে, তো সেটা বাদই দাও। তো তারপরে কিন্তু আমরা দেখেছিলাম যে শিমুলের জামা প্যান্ট খোলা হচ্ছে, তো আলটিমেটলি এই পর্বে আমরা কি মজা দেখবো সেটার জন্য ওয়েট করে আছি। তো বেশি কথা না বাড়িয়ে আমরা আগে রিয়াকশন শুরু করবো। আর তার সাথে তোমরা আমাদের ব্লগ দেখছো, তো ব্লগ কিন্তু মজাদার আসছে আমাদের ফেসবুক পেজ প্লাস আমাদের ইউটিউব চ্যানেলে তো বড় বড় ব্লগ আসছে, আর ফেসবুক পেজে কিন্তু আমাদের সাথে সাথে ছোট ছোট ডেইলি লাইফ বা আমরা টুকটাক যেগুলো ঘোরাঘুরি যাই করি সমস্ত কিছু কিন্তু আসছে একদম। তো পাশে থেকো ওগুলোতেও। তো চলো এখন শুরু করা যাক। ভালো করে পরে দেখবি না, এই যে শিমুল্লাহ সব জামা কাপড় খুলে নিচ্ছে। লড়াচড়া করতে শিমুল্লা লইলে মেটটা খাবি তুই। শিমুলকে একা পেয়ে তোর লাই তো প্যান্টটা খোলা, তোর জুতা ভালো লাগছে কেন? জুতাটা খোল। এরই এরই এই লড়িচ্ছা শিমুল্লাহ, এই জুতাতে হাত দিতে কইলাম জাকিরা, এই জুতা রাবে, এই জুতাতে হাত দিলে কিন্তু তোরে মার্ডার করি এলাম। রাখ সে আমাকে মার্ডার করবে, সামনে আয়। জুতা তোর আবে কেন? জাকিরা তুই আর আবে কে হারা দিস না, তোরে কিন্তু মার্ডার করি এলাম রে। জুতা খোল। এরই জুতাতে হাত দিস না কইলাম, এরে জুতা খোল। এরে লড়িচ্ছা জুতাতে হাত দিস না কইলাম, জুতাতে হাত দিবি আর আরে পাশে রাখলে তোরে মার্ডার করি এলাম রে। তোরা আবে হয়তো আরে পাশে রাখতে হবে, নাহলে তুই আরে মার্ডার করি রাখতে হবে। মারলে করবি তো। হ্যাঁ এবার যদি বাঁচি থাকি জাকিরা, তোরে কিন্তু আমি মার্ডার করি এলাম। শেষ, জাকিরা শেষ। তুই কিন্তু মানুষ চিনস না জাকিরা। এরে কিসে তোর জাকিরা জুতা লোক কিছু করিস না রে। এরে এরে জুতা শিবুলের আবেগ খোল। খুলছস নি? আবেগ খোল। থাক, ওই মানি ব্যাগটা দে। এই আর ফ্যানও লাগবে, ফ্যান খোলসটা কিলে তোর। এই মা ফ্যান খোল। এরে লইলে মাইটটা খাবি। কয়বার বলতে হবে তোকে? ফ্যান খোল, ফ্যান খোল। খোল খোল খোল। আরে মোডু এরে এরে তুই হলানো এত ইচ্ছা জাকিরা, তুই আমি ইজ্জত লেগে লড়ে কিন্তু তোর আবার ইজ্জত তোরে মারি এলাম রে। মারিয়া লাইস তুই গুড, তারপর তুই আর মারিস। নেরো করছস তুই ফ্যান কে? নেরো করছস ভালো বাহুরে। তুই চোর হইলো কি হয়েছে? তুই আবার ব্র্যান্ডের জেঙ্গে ফরস কেন? জেঙ্গাটা সুন্দর আছে। সেগুলো লড়াচড়া করলে কিন্তু বাকি যেগুলো আছে সেগুলো খুলে নেবে। লড়াচড়া করিস চোরের বাচ্চারা রং ছাড়ি দিই। কি বলিস তোরা? যা তুই। এরে জাকিরা তুই আর সব কিছু নিছস, কিছু কইন, কিন্তু আজ জুতা ছাড়ি দে কইলাম। এই জুতা যদি তুই লই যাস তোরে কিন্তু দুনিয়া তো আলালাম। এই জুতা রাবেক, এই জুতা রাখি যা। বাবুরে তুই এই জুতার লাইয়ের মার্ডার করবি, এটা তোর আবেগ ইমোশন দেখে তো মনে হচ্ছে পুলিশের জুতা চুরি করছস। তোর আবেগ তোর এই ল তোর আবেগ, এই ল তোর আবেগ। এই প্যান্ট যা আছে বিগুন লিয়ে মুজে লিয়ে তোরা আরে ল্যাংডা করে গেছস কেন? তোকে জাত গোষ্ঠীর ল্যাংডা করবো তোলারা তোলারা তোরা আর আবেগ লেগে গেছ। আবেগ নেই, এইভাবে জুতো পরে চলে যাবে। তোরা আর ইজ্জতের উপরে হাত দিছস রে। শিমুল তো বদলা নেবে, শিমুল ছেড়ে দেবে না। এখন ফোন করবে ঠিক কাবিলাকে। পিছনে লেগেছে, কি অবস্থা। শিমুলের মান সম্মান কিছু থাকলো না। কি অবস্থা।
মুখটা পরে আরো অখাদ্য লাগছে। ভাই জুয়েল ভাই বাইতে আছেন নি? ও জুয়েল ভাই এখানে বাইরেন না। ফিরে শিমুল্লা তোর এই অবস্থা কি? পাগল ছাগল হয়ে গেছিস না? ছাগল ছাগলের কথা হরে কইর আপনি মোবাইল আন দেন। মোবাইল দেখি করবি? মোবাইল দেন না আনে আর ভিতর তুমি যাই গিয়ে লুঙ্গি বা গামছা আনেন যাই। তুই দাঁড়াতে লাগবে রে যান। চাবি লাগা ফোন দিয়েছে। হ্যাঁ শিমুল রে। হ্যালো কি রে শিমুল্লা, কি হয়েছে তোর? ভাই আরে কি হয়েছে আমার কাছে কষ্ট, কি হয়েছে? আমার কোনো সমস্যা হয়েছে নি? হ্যালো আচ্ছা কথা কষ্ট কিনলে ভাই আর তো জাকিরে তুচ্ছে। কোন জাকির? বজরা বজরা জাকির। বাজা বাজারে জাকিরা কিচ্ছে এতে? এতে আরে ওলাইন লই দিচ্ছে, তোরে অপমান করছে ভাইয়া। জাকিরিয়ার মতো হলা বুদ্ধি তোর অপমান করছে, মাইছে নি তোরে? এতে আরে মাইর বাসা আছে মনি ওলাই, কিন্তু ভাইয়া তো এতে আরে তোরে ইচ্ছা মতো অপমানই করছে। কত বড় মানে? সাহসিকার! তাও সত্যি কথা বলছে না। গেল ডানা বাড়ি গেছে কেন? তুই গারে কি বলছস? ভাইয়া আই ট্রিটমেন্ট দিতে চলে আইছি, কিন্তু ভাইয়া আর মন চাই মরি যায়। কিচ্ছে তোরে? ভাইয়া এতে জামা কাপড় খুলে রাখি দিছে এই শীতের ভিতরে। এরে শিমুল, এটা তো আর মান সম্মানে আঘাত লাগছে। তুই আর ক্লোজ ছোট ভাই ওই জাকিরিয়ার মতো হলা যদি তোর জামা কাপড় খুলি রাখে, এটা তো লজ্জা। আচ্ছা তোরে যে জামা কাপড় খুলছে তোরে কি ফুল ল্যাংটা করিয়া লেছি নি আবার? না ভাইয়া আর ল্যাংটা করে নাও, বক্সর পরে আসছিলাম, বক্সর পরে জারি দিছে। কিন্তু ভাইয়া এতে ট্রিটমেন্ট দিয়ে আর জুতো লইতে বলে দিন, এতে কইছি আই এই জুতা জুতি লই যাস আর তোরা মার্ডার করে এলাম। এই জুতা আর আবেগ আর জুতা দিয়ে দিছে ভাইয়া। এই জুতাটা লই গেলি ভালো হইতো, তাইলে আমার আমার এটা করতে হইতি। এই জুতার নেশা তোরা ছাইলো না। তুই কি জুতা লই কি নেশা করছিস? তোর এর ভিতরে কিয়া তোর ফ্যান খুলে তোর হাত নাকেট বানা লাইছে, এটা লই তোর কোনো আফসোস নাই? তো জুতা ফেরত দিছিস, তুই খুব খুশি হয়ে গেছিস। ভাইয়া ল্যাংটা করে না তো, আর তো বক্সর পরে আসছিলাম ভাইয়া, আর মন চাইতে তো ইয়ার আমি জব করে দিই। এরো এরো শিমুল, তোর কিচ্ছু করার দরকার নেই। তোর ভাইয়া আছে, তুই কোনো টেনশন করিস না। তুই আমগো বাড়ি চলে যা, বাড়ি যা। তুই আর রুমে থাক, আর রুমে দরজা বন্ধ করে তুই হতে থাক, যা। না রে ভাইয়া আর শান্তি হইতো না, এদের জব করে দিতাম তার আর কোন শান্তি হইতো না ভাইয়া। তোরে মানা করছি নি, আই মানা করছি না, একবারে তা কোনো কাজ শুনবে, করিস শিমুল আর শোনাচ্ছে না। আই আসি, তুই কোনো টেনশন করিস না। আর হিগালকে কি কোনো হলাই না ছিল নি? এদের মূলক বললাম 3-4 কে আসছিল ভাইয়া। কে এগুন কে? এগুলোর তো চিনি না, এত মনে বাঁ করে আনছে। হিগার মতো হইরার গোষ্ঠীতে হায়ার করে লই আনবো। নোয়াখালীর কেউ তার হিগালকে থাকতো না। আর নেক্সট টাইম জাকিরিয়ার লগে কোনো ধরনের আতাআতি মারামারি কথা কাটাকাটি কিচ্ছুর মধ্যে যাবি না। মানে তুই এমন একটা কাজ করবি তোর কোনো দোষ নাই। কি বলছি বুঝছস? তুই কোনো দোষে কোনো স্কোপ রাখবি না। বাকিটাই দেখতেছি, যা। ঠিক আছে ভাইয়া, আপনার নামে জিডি করে দিছে। আরে জাকিরিয়া আর নামে জিডি করছে কেন? হিগারে কই দিস, হিগার শনি দশা আসতেছে, কাবিলে আয়, ঘন্টা বাজবে হিগারে। ভাইয়া আপনি নোয়াখালী আইবেন নাকি? আরে আই যেতে নোয়াখালী আইও, এতে কি কারো জানাই এমনি উড়ি আয়, জাকিরিয়ারে ভ্যানিশ করে দে, আমি আবার ঢাকা চলে আই, বুঝছিস? ঠিক আছে ভাইয়া, আপনি আইয়েন। রাখ। আচ্ছা ভাইয়া, আল্লাহ হাফেজ। ওকে থাক। রে শিমুল্লা রে, একবারে বোধাই রয়ে গেলি অন মারামারি গুণের ইয়া বুঝোস। রে জুয়েল ভাই তাতা করে আইন না। লুঙ্গি গামছা কিচ্ছু হয় না, এলো চাদর তোর মারছি কি? আরে আবার কোনে মারবো? আরে কে গন্ধ কাজ হচ্ছে, এলো না আমার মোবাইল। কি অবস্থা, মোচকাবে তো ভাঙবে না নাকি? আরে বাবা, শিমুল ভালো লাগছে এবার চাদর পরে, বক্সার পরে আর জুতো পরে। এক্সট্রিমলি সরি, মানে আমি নতুন চোখে হোক না শুরু, শুরু হোক করে মন। থ্যাংক ইউ। রিক্সা পাইতেছিলাম না, একটা রিক্সা ধরে উই
রিকশা পাইতেছিলাম না। এটা কি অন্তরা ঢাকায় এসছে নাকি? তাই তো মনে সরি, অনেকক্ষণ বসে রাখছি। আবার মিট করছে। You are looking gorgeous. Oh, thank you. আর তোমাকে তো অলওয়েজই হ্যান্ডসাম লাগে। Not really. এটা তোমার জন্য। কি এটা? গিফট। তুমি আমার জন্য গিফট নিয়ে আসছো অন্তরা? তো আমি নকলি থেকে আসবো, আমি খালি হাতে আসবো নাকি? আর নকলিয়া কখনো খালি হাতে যাই না। না আমি এটা কি করলাম? আমি তো তোমার জন্য কিছু নিয়ে আসি নাই। মানে তাড়াহুড়া করতে গিয়ে তুমি অনেকক্ষণ ধরে বসে আছো, এই চিন্তায় দৌড়ে চলে আসছি। ইটস অলরাইট, ইটস কমপ্লিটলি অলরাইট। আর তোমার আমাকে কেন গিফট দিতে হবে? তুমি আমাকে গিফট দিছোই। এই যে আমি ড্রেসটা পরে আছি, এটা তোমারই দেওয়া, অনলাইন থেকে কিনে দিলাম মনে আছে? তুমি ওই ড্রেসটা পরে আসছো? আমার দেওয়া ড্রেস? এর জন্যই তো তোমার অনেক বেশি কিউট এন্ড হট লাগতেছে। পুরো বাচ্চা বাচ্চা একটা বাঘ মনে হইতেছে। বাচ্চা বাচ্চা বাঘ, বাবা গিলে খাবে। শুভ, সাবধানে থাকিস। থ্যাংক ইউ। নাও, কি অর্ডার করবো? কফি টফি নাও, কি নিবা? কফি? একটা খিদা লাগছে, অনেকক্ষণ বসে আছি না। দেখো তুমি অন্য কি দিবা। ওকে, গ্রিল ব্ল্যাক পেপার চিকেন দিয়ে দেন একটা। আচ্ছা, তুমি কি খাবা? আমি মাত্র ব্রেকফাস্ট করে আসছি। কফি তো অ্যাটলিস্ট খাবা নাও। হ্যাঁ। আচ্ছা, আমার টাকা অর্ডার করি। হ্যাঁ, 1 বাটারস্কচ লাটে। ওকে ওকে, বারাবার টু। আমি মাত্র চা খাইয়ে আসছি, কফি না খেলে চল। মানে কি তুমি ফুডও খাচ্ছ না, আমার সাথে শেয়ার করবা, কফিও নেবে না? অ্যাটলিস্ট একটা কফি তো। না মানে ওই বাটার স্কচ এগুলো খাওয়া যাবে না, মানে সকাল থেকে একটু স্টোমাকটা আপসেট আছে। ও আচ্ছা, দেন গো ফর এসপ্রেসো। হ্যাঁ, এটা খাওয়া যায়। এই যে রেগুলার? হ্যাঁ, লার্জ দরকার নেই, ছোটটা দিলে হবে। আচ্ছা, ওকে ঠিক আছে। দ্যাটস অল। থ্যাংক ইউ। তুমি ডায়েট করতেছো নাকি? খাও না কিছু? না ওই যে বললাম না, একটু সকাল থেকে 3-4 বার একটু ওয়াশরুমে দৌড়াদৌড়ি করতেছে। কই, আমাকে তো বললা না যে তোমার পেট খারাপ। এটা বললে তো তুমি বলতে বাথরুমেই থাকো, আসার দরকার নেই। তুমি আসতে দেখা করতে আসবো না? বাবা হ্যাঁ, ঠিক হয়ে যাবে, মানে এক্সপ্রেসে খাইলে ঠিক হয়ে যাবে। স্যালাইন খাওয়া হয়নি, ঠিক হয়ে যাবে। মানে এটা পুয়ার হাতে রান্না খাইতো আমরা, এত মশলা তেল দেয়। আচ্ছা, আমি তো যাওয়ার সময় সালাম করি। ঠিক আছে? ঠিক আছে বাচ্চা ভাই। বাবা থাকো না না থাক। আরে খাবা না তুমি? অনেক মজা। তুমি এত সুইট দেখে তোমাকে এত পছন্দ। বড় করে বাবা আদিক্ষেতা নিতে পারছি না। তারপর কি করো তুমি সারাদিন? আড্ডা মারি, আড্ডা মারি। আড্ডা মারো? তুমি কি নিয়ে আসছো আমার জন্য? দেখো, পছন্দ হয়েছে? অনেক সুইট লাগবে। কচি খুকা। বাবা পাগল একটা তুমি। বেবির মতো লাগতেছে। তাহলে ঠিক ভুল বলিনি আমি কিছু। কচি খুকি তোমার আপসেট বললো, এদিকে খেয়ে যাচ্ছে নাকি? রেগুলারটা বেশি স্মল হয়ে গেল না? আরে এসপ্রেসো তো এরকমই থাকে, শর্ট তো, ছোট একটা শর্ট খা। এই চিনি টিনি কিছু দেয়নি নাই ধর। এসপ্রেসো চিনি থাকে না। ও না, আমি ভুলে গেছি। হ্যাঁ, আমি তো খাই এটা। ওই যে কাবিলার সাথে আসলে কাবিলা চা খায়, আর আমি এই যে এক্সপ্রেসো শর্ট খাই। তোমার বেশি খারাপ লাগলে তুমি আমারটা খেতে। না না, আমি ইউজ টু তো এটা খাই। আর কত চাটাম ছাড় দিয়ে চাপাবাজি। কাবিলা আসো এখানে? রেগুলার। আচ্ছা, তাহলে তো তোমার জানার কথা ছিল। কাবিলাকে কিছু বলছো? কি কষ্টে যে কাঁদছে।
জি জি বাবা আবার এখানে কি খারাপ লাগছে? আমি যখন সামনে থাকি না তখন তুমি আমাকে মিস করো? অনেক মিস করি, তাই তো ভিডিও কল দিতে চাই। তুমি তো খালি রাতের বেলা আসতে চাও, আমি তো চাই সারাদিন তোমার সাথে ভিডিও কলে কথা বলতে। কি করবো বলো, আম্মুর সামনে কি ভিডিও কল করা যায়? শেষ শেষ? আমার তো এখনো শেষ হয়নি। কাছে আসো। আমার ফোন দিয়ে তুলি অন্তরা, চলো। সুন্দর হয়েছে না? কাবিলা দেখলে পুরো অ্যাকশন ফাটাফাটি হয়ে যায়। আর বইলো না, বাসে সরি মানে কি হয়েছে? স্লিপ অফ টাং। আর আমাদের বাসায় একটা লোক আসছিল, আইসা সব কিছু চুরি করে নিয়ে গেছে। আমার আইফোনটা নিয়ে চলে গেছে, সেমিস্টার ফি 5 লাখ টাকা ড্রয়ার রাখছিলাম ওইটা নিয়ে গেছে, আমার জমানো কিছু টাকা ছিল সেটাও, সব মিলে আমার 10 লাখ টাকার জিনিসপত্র সব নিয়ে গেছে। শুভর একা 10 লাখ টাকা জিনিস নিয়ে গেছে। জানাই নেই মানে, যাক টাকার উপর দিয়ে গেছে, জানের উপর দিয়ে যায়নি, ফারা তো যাই নিজেই নাকি 10 লাখ টাকা। তো তুমি এখন চলতেছো কিভাবে? এত টাকা লস তোমার হয়ে যেতেছে। হ্যাঁ আরেকটা ছবি তুলি একটু। ভাইয়া একটা ছবি তুলে দেন না আমাদের। একটু লম্বা করে। হ্যাঁ আরেকটা আরেকটা। বাবা ফটো সেশনই শেষ হয়নি বাবা। যে টাকাটা তোর ব্যাংকে রাখা আছে ওখান থেকে মোরে 20,000 টাকা দিস তো। 20,000 টাকা দিয়ে তুই কি করবি? এটা তো আমার সেমিস্টার পিরিয়ড টাকা। না ওই যে আব্বা হঠাৎ করে ফোন করে কইলো যে তার নাকি হঠাৎ করে একটু টাকার প্রয়োজন হয়েছে, তো মোরে কইছে যে তুই 20,000 টাকা তুললে মোরে পাঠাইয়ে দে, মুই কিছুদিন পরে আবার তোরে পাঠাই অ্যাডজাস্ট করে দেব। কি সে কাগার কাগা তো তোর টিয়া হাঁড়াইতেই চায় না, উল্টারও কাগা তো নিতেছে গিলে। না মানে হয় না হঠাৎ করে মনে কোনো একটা কারণে টাকা হাতে নাই এর জন্য চাইছে, বলছে তো যে দিয়ে দেবে কয়েকদিন পরে। এবার আচ্ছা ঠিক আছে দাঁড়ান, কাগলের কথা বলতেছি। না আব্বার লগে কথা বলতে যাবি কেন? আব্বার সাথে কথা বলার কি আছে? আব্বা তো মোরে ফোন করে টাকাটা তার মানে অন্য কারণে, মানে অন্তরার সঙ্গে ইয়ে ব্যাংক থেকে তুললে দিয়ে দিস। আরে দৌড় বেটা, তুই আর কাকা সম্পর্কে জানোস না? কাকা আর অন্যরকম আদর করে, আমি কাকারে ফোন দিতেছি। আরে না ফোন দিতে হবে না ম্যাডাম, আব্বা কি না কি মনে করে, মন খারাপ করবে, চিন্তা করবে যে আমি মোর পোলার দ্বারা 20,000 টাকা চাইলাম, ও যাই ওর বন্ধুর দ্বারা এগুলো আলাপ করছে। ম্যাডাম না দিস না ফোন। আমি কাকার লগে কথা বলতেছি, কাকার তো গেলে 20,000 না 50,000 টাকা লাগলে দিই। আরে লাগবে না বেটা, 20,000 টাকা কেন লাগবে? মোরে বলছে আব্বা, মুই বলতে চাইতেছিলাম না, তোরে বললেই দিই। মগর দুইটা দোকানের 3 মাস ধরে ভাড়া বাকি করে রাখছে, হঠাৎ করে আব্বার অন্য আরেকটা জায়গায় টাকা লাগবে, আর 20,000 টাকা টানাটানি পড়ে গেছে দেখে কইছে যে টাকাটা পাড়া, কিছুদিন পরে ভাড়া দিলেই মোরে পাঠাইয়ে দেবে। তো এটার লেগে আর ফোন দিবি কে বেটা? তুই মোরে চাপাবাজি, টাকা অন্য কোথাও উড়াবে বলে। আচ্ছা ঠিক আছে, তুই একটু সকালবেলা এটিএম বুথ থেকে তুললে দিয়ে দিস। বাবা কে ফোন দিছে? আর না কেউ না, কে কেউ না, হুদাই নিউ কালেকশন নে বন্ধু। আরে না এরকম কিছু না কাবিলা বেটা, ওই এক জায়গায় দুই জায়গায় নিউ কালেকশন না পুরনো কালেকশন, কাবিলাও চেনে। মোর দ্বারা একজন পায় 2,000 টাকা, সে ফোন দেয় বারবার। কে তোর কাছে 2,000 টাকা আর ফোন ধরে দে? আরে তোরে ধরাইয়ে দিতে হবে না, ফোন না ধরলে আর দিতে হবে না, পরে দেবো। আরে বেটা কাকালে 20,000 টাকা দিতে হলে তোলে 2,000 টাকা দিতে হইতো না, আর কাছে ফোন ধরে দে, কোন ফকির নি আর বন্ধুরে ডিস্টার্ব করে। আরে সেটাই তো কইতে আছি, মানে এই পোলারে মুই আর কিছুদিন ঘোরাবো, দেবো না টাকাটা। ফকিরনিগিরি করতে আছে, 2,000 টাকা লিখে বারবার ফোন দেয়, এটা না কথা বললেও চলবে। ঠিকানা শাল্টাইতেছি, তুই আনো ফোনটা দে। আরে বলতে হইবে না, বাদ দে না ফোন। কত লুকাবে, একটা মিথ্যে বলতে একটা মিথ্যে বলতে কি হাজার একটা মিথ্যে বলতে হচ্ছে। দূরে বেটা, সকালবেলা 20,000 টাকা তুলে দিয়ে দিস, মুই গেলাম, তুই আয়। কই যাস তুই? এই শুভ, আরে ওটা বাইরে এলাম একলা খানা দাও না খাইও। এই শুভ, শুভ এখন এই যে চলে এসে শপিং এ, এর জন্যই টাকা চাইছিল।
লাগাও না আরো জোরে রে শুভর পকেট খালি হওয়া শুরু হয়ে গেছে শুভর পকেট খালি হওয়া শুরু হয়ে গেছে আর কেন টাকা দিয়েছে সেটা তো আমরা বুঝতেই পেরেছি কাবিলা যদি ধরতে পারে একবার একদম বুঝিয়ে দেবে একেবারে তো যাই হোক সেসব তো পরের পর্বে দেখবো আর শিমুলাকে তো লাস্ট দেখলাম তো তারপরে জানি না কি হবে কাবিলা কি অ্যাকশন নেবে সেটাও দেখবো আর নেক্সট পর্বে কি হবে শুভর সেটাও দেখবো তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা